আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে খদ্দাসুম বলির বা কীভাবে লিখে সেটা দেখব। চলেন শুরু করি। প্রথমে আমাদের আলিফের মতো করে প্রথমে একটা শেপ দিতে হবে। এই শেপটা হবে পূর্বে আমরা যে ক্লাসে আলিফ দেখিয়েছি সে আলিফের মতো, তবে এটা একটু ছোট হবে, অর্থাৎ কাটো হবে। দেখেন এখান থেকে আমি যখন নিচে আনলাম, এদিক থেকে হালকা করে উপরে তুলতে হবে। এই যে আমার মতো দেখেন আস্তে আস্তে। এরপরে আমরা একটু একটু তুলে আবার একটু একটু নিচে নামাবো। নিচে নামিয়ে সূর্য টানবো। দেখেন এদিক থেকে এখানে তুলে এদিকে টানবো। টানতে একটু এনে আমরা আবার এটাকে উপরে তুলবো। কালিগুলো একটু শুকিয়ে গেছে। এদিক থেকে এনে আবার উপরে তুলে দেবো। এই দেখেন কত সুন্দর একটা আলিফ হয়ে গিয়েছে। আমি আরো একবার দেখাচ্ছি। এখান থেকে আমরা একটা আলিফের শেপ দেব। আলিফের শেপ দিলাম। এরপর এখান থেকে আমরা আবার নিচে তো উপর দিকে তুলবো। নিচ থেকে তুলে হালকা করে তুলে সুইটা টানবো, একটু একটু নিচে নামাবো। নামিয়ে এদিক থেকে আবার এদিকে তুলবো। আবার আস্তে আস্তে উপরের দিকে তুলবো। দেখেন কত সুন্দর একটা আলিফ হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা, এখানে এইদিকে আমাদের যতটুকু জায়গা ফাঁকা থাকবে, এখান থেকে এতটুকুর মধ্যেও আমাদের ততটুকু জায়গা ফাঁকা রাখতে হবে। অর্থাৎ এখানে যেরকম উপরে দিয়ে উঠবে, এদিক থেকে এসেও সেদিকে সেরকম নিচ থেকে উপরে উঠবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমরা পা দিই তাহলে পায়ের নিচে এক মুক্তা দেব, আর যদি এদিকে দিই একটু এক মুক্তা দিতে পারি, তাহলে এটাকে আমরা আবার তাও বানাতে পারি উপরে দুই মুক্তা দিয়ে। যদি ছা বানাতে চাই তখন আমরা কি করব, এটার উপর আরেক মুক্তা দিয়ে দেব। কত সুন্দর।